সাজানো বাড়ি, সে বাড়িতে আছে মা বাবা আর ছোট বড় সুন্দর সুন্দর আদরের বাচ্চারা। কিন্তু ওদের বাবা কোনো কাজ করতে পারে না, কারণ তার হাত নেই। আর মা খুব অসুস্থ, অল্প দিনের মধ্যে এমন এক অচিন দেশে চলে যাবে যেখান থেকে আর ফেরা যায় না। তাই অসুস্থ মা ঠিক করেছে যে অচিন দেশে যাবার আগেই বাচ্চাদের এমন সব লোকদের কাছে দিয়ে যাবে যাদের সুন্দর বাড়ি আছে, গাড়ি আছে। ছোট্ট একটা সাজানো বাড়ি, যেখানে আছে বাবা মা, আদরের সুন্দর সুন্দর বাচ্চারা। কিন্তু তাদের বাবা কাজ করতে পারে না, কারণ তার হাত নেই। আর মা খুব অসুস্থ, অল্প কিছুদিনের মধ্যে এমন এক অচিন দেশে চলে যাবে যেখান থেকে আর ফিরে আসতে পারবে না। তাই অসুস্থ মা ঠিক করেছে তাদের বাচ্চাদেরকে এমন লোকজনের কাছে রেখে যাবে যাদের আছে অনেক বাড়ি ঘর, যাদের দামি দামি পোশাক আছে, অনেক খেলনা আছে, অনেক ভালো ভালো খাবার আছে, অনেক বই আছে। তাহলে বাচ্চাদের কি করা উচিত তুমি বলো? না, যার অনেক বেশি অসুখ হয় সেই শুধু ওই অচিন দেশে চলে যেতে পারে। মিনু, আমার ক্যান্সার হয়েছে, ডাক্তার বলেছে আমি আর বেশি দিন বাঁচবো না। তোমাদের এই অভাগিনী মা তোমাদের ভবিষ্যতের কথা ভেবে তোমাদেরকে আপন লোকের কাছে রেখে যাবে। তারা তোমাদেরকে আমাদের মতো করেই ভালোবাসবে, আদর করবে, যত্ন করবে। তোমরা অনেক ভালো থাকবে, অনেক সুখী হবে। আর এই অচিন দেশ থেকে তোমাদের এই মা যখন দেখবে তোমরা খুব ভালো আছো, তখন খুব শান্তি পাবে, খুব শান্তি পাবে। মিনু, তুমি তো জানো তোমার আব্বু কাজ করতে পারে না, তার হাত নেই, তোমাদের দেখাশোনা করতে পারে না, তোমাদের খাওয়াতে পারে না। মিনু, তুমি কি চাচ্ছ তোমাদের মুখে দুবেলা ভাত তুলে দেওয়ার জন্য তোমাদের আব্বু রাস্তায় ভিক্ষা করুক? মিনু, শাবানা ওয়াজ ভেরি গ্ল্যামারাস, কিন্তু এখানে কোনো ধরনের ওভার মেকআপ, লাউড মেকআপ কিছুই না, জাস্ট সিম্পল বিলিভেবল মাদার। ওইটা আপনি খুব মিস করেছেন। একেবারে হয়তো নি, আমার কাছে মনে হয়েছে যে একটা উপস্থাপনার মতো হঠাৎ করে শুরু হয়ে গেল। শুরুর দিকে আমরা ধরতে পারছিলাম না, কিন্তু শেষে গিয়ে তুমি পিক করেছো, সেটা একটা পজিটিভ দিক আছে। ইমোশনটাও একটু কম ছিল ওভারঅল। দর্শক, এবার মঞ্চে আসছে ইতি সূত্রধর। আমরা দেখতে চাই মান্নার বিপরীতে ইতি মৌসুমী হয়ে উঠতে পারে কিনা। জীবন যুদ্ধে যে হেরে যায়, কান্না ছাড়া তার কি করার থাকতে পারে? চোখে অনেক রঙিন স্বপ্ন নিয়ে আপনার বাড়িতে এসেছিলাম, ভেবেছিলাম আমি আমার স্বামীর ভালোবাসা না পাই, তার সেবা করে জীবন কাটিয়ে দেব। নিজের চোখের সামনে নিজের স্বামীকে অন্যের সাথে বিয়ে হতে দেখেছে, কত কষ্ট ইলাসি করেছে, কিন্তু কাউকে বলতে পারেনি। জীবন যুদ্ধে যে হেরে যায়, তার কান্না করা ছাড়া আর কি বা থাকতে পারে? কত রঙিন স্বপ্ন নিয়ে এসেছিলাম এই দু চোখে এই বাড়িতে। ভেবেছিলাম স্বামীর ভালোবাসা না পাই, তার সেবা করে সারাটা জীবন কাটিয়ে দেব। কিন্তু আজ বুঝতে পেরেছি আমি আমার স্বামীর মনে কোনো জায়গা করে নিতে পারিনি। আজ আয়নার সামনে নিজেকে দেখে ভীষণ কষ্ট হচ্ছে। মনে হচ্ছে আমি আমার নিজের স্বামীকে অন্য এক মেয়ের সাথে বিয়ে হতে দেখেছি। আমার ভীষণ কষ্ট হয়েছে, কিন্তু আমি কাউকে বলতে পারিনি, কাউকে বলতে পারিনি। আমার মনে হয় ইন্টারপ্রেট করার সুযোগ ছিল, যেহেতু এখানে বেশিরভাগই তোমার
তোমার প্রপার কস্টিউম নাই, কোনো কিছু নাই, জাস্ট ডায়ালগে রেপ্লিকেট করা। পারফরমেন্সের দিকে জোর দিবা, দেখবা, লক্ষ্য রাখবা। আমার সেম বক্তব্য, একদম ফটোকপি মনে হয়েছে। ফিল করে তারপরে করলে নিজের মতো এমনি চলে আসে। আমাদের সিন রিক্রিয়েশনের সবশেষ প্রতিযোগী আসিফ। আমি সিনক্রিয়েটে যেটা করেছিলাম সেটা হচ্ছে ভুলো না আমায়, যেই সিনেমা, সেই সিনেমার একটি ছোট সিনে আমি কাজ করি, যেটা হচ্ছে ব্যর্থ একজন প্রেমিকের চরিত্রে। রাজু, তোর সঙ্গে আমার কথা আছে। বল। তুই আমারে ভালোবাসিস রাজু? কেন? আমি যে একজনের কথা দিছি, আমি তারে ভালোবাসি। কারে ভালোবাসোস? আকাশে। আরে ওইটা তো একটা পচা ল্যাংরাম, ওরে কি ভালোবাসবি? ভালোবাসলে আমারে বাস। আমি হইলাম গিয়া ফজলি আম, খুব মিঠা। কামড় দিয়া দেখ।